আসসালামু আলাইকুম। পবিত্র রমজানুল মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকে অষ্টম ক্লাসটি। আজকে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তিনটি বিষয় কিন্তু একটি অপরটির সাথে সম্পৃক্ত। প্রথম বিষয়টি হচ্ছে লিঙ্ক এবং আনলিঙ্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। তারপরে বিষয়টি হচ্ছে গ্রুপ এবং আনগ্রুপ সম্পর্কে, এবং সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ টপিকটি রয়েছে সেটি হচ্ছে নেস্ট। আমরা 3 নম্বরে নেস্ট সম্পর্কে বিস্তারিত দেখব। আচ্ছা, তো আমরা মূলত প্রথমে জানব লিঙ্ক এবং আনলিঙ্ক সম্পর্কে ডিটেলস। লিঙ্কটা হচ্ছে, যেমন ধরুন আমাদের এই ভিডিওতে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমি যখন ভিডিওতে ক্লিক করেছি সাথে কিন্তু অডিওটাও সিলেক্ট হয়ে গিয়েছে। এটা মূলত কারণ হচ্ছে এই ভিডিওটা এবং অডিওটা একটা আরেকটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমি যখন এটাকে মুভ করব তখন দেখুন এটা কিন্তু অডিওর সাথে ভিডিও, ভিডিওর সাথে অডিও মুভ হচ্ছে। আমি যখন এটাকে নিজে টেনে নিয়ে আসবো তখনও কিন্তু এটা একটা মুভ হচ্ছে। আমি যখন ডানে নিব, ডানে, বামে নিলে বামে। সুতরাং আমরা বুঝতে পারলাম এই ভিডিও এবং অডিও ফুটেজটা হচ্ছে একটার সাথে আরেকটা সম্পৃক্ত। এখন কখনো কখনো হতে পারে যে আমার কেবলমাত্র ভিডিও ফুটেজটা লাগবে, অডিও ফুটেজটা বাদ দিয়ে দেব। তখন আমাকে কি করতে হবে? মূলত লিঙ্কের কাজটা তখনই প্রয়োজন হয়। যেমন ধরুন আমি এই ভিডিও লিঙ্কে এই ফুটেজে যখন রাইট বাটন ক্লিক করব, এখানে একটা আনলিঙ্ক সম্পর্কে একটা অপশন আছে। আপনি যখন আনলিঙ্কে ক্লিক করবেন, এবার দেখুন আমি যখন ভিডিও ফুটেজে ক্লিক করব তখন কিন্তু শুধু অনলি ভিডিও ফুটেজটা কিন্তু সিলেক্ট হয়েছে, অডিওটা কিন্তু সিলেক্ট হয়নি। আমি যখন আবার অডিওটাকে ক্লিক করব তখন কিন্তু অডিওটা কেবলমাত্র সিলেক্ট হয়েছে, ভিডিওটা হয়নি। এখন যদি আমি চাই এটাকে ডিলিট করে দেব, তা আমি ডিলিট অপশনে চেপে ডিলিট করে দিতে পারবো। আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নেব। আমি চাইলে ভিডিওটাকে সেমভাবে ডিলিট করে দিতে পারবো। তো এটা হচ্ছে লিঙ্ক এবং আনলিঙ্কের ব্যাপার। সেটা আমরা আবার এটাকে কিভাবে গ্রুপ করবেন, যখন আপনার অডিওতে ইন্ডিভিজুয়ালি কাজ করতে প্রয়োজন হবে তখন আপনি অডিওতে কাজ করলেন, অথবা ভিডিও ফুটেজে আপনার আলাদা কাজ করার প্রয়োজন হবে তখন আপনি আনলিঙ্ক করে কাজ শেষে আবার কিন্তু আবার কিন্তু আপনি লিঙ্ক করে দিতে পারবেন। যেমন আপনি আবার দুইটাকে একসাথে এবার মুভ করে রাইট বাটন ক্লিক করে লিঙ্ক ক্লিক করে দিবেন। এখন আপনার ভিডিওটা কিন্তু আবার লিঙ্ক হয়ে গেছে। যেমন ধরুন আবার আমরা এটাকে যখন মুভ করব তখন কিন্তু দুইটি একসাথে মুভ হবে। আচ্ছা, তারপরে বিষয়টা হচ্ছে গ্রুপ এবং আনগ্রুপ সম্পর্কে আমরা আলোচনা করব। গ্রুপ এবং আনগ্রুপটা হচ্ছে, প্রথমত আপনাদের প্রশ্ন হতে পারে যে কেন আমাদের এই বিষয়গুলা জানা প্রয়োজন। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের এই জন্য জানা প্রয়োজন, যখন আমরা বড় বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব সেখানে একাধিক অসংখ্য ফুটেজ থাকবে। সেই ফুটেজগুলা অনেক থাকার কারণে আমরা যখন বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফুটেজগুলো এলোমেলো হয়ে যেতে পারে। অথবা কি কখনো কখনো দেখা যেতে পারে আমার এই ছোট্ট একটি ফুটেজ, যে এই ফুটেজটি আমার ভিডিওর জন্য অনেক ইনফরমেটিভ, কিন্তু হয়তোবা ভুলবশত আমার এই ফুটেজটি বাদ পড়ে গেল, অথবা আমার এই ফুটেজটি এইখানে থাকার কথা কিন্তু অন্য জায়গায় গিয়ে সেট আপ হয়ে গেছে। সেক্ষেত্রে আমার এই ভিডিওর যে ইনফরমেটিভ যে বিষয়বস্তু রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা গ্রুপ করে থাকি। যেমন ধরুন আমার এই ফুটেজটি আমি টোটাল প্রজেক্টে আমি কাজ করলাম, কাজ করার পরে আমার এই টোটাল প্রজেক্টটিকে আমি গ্রুপ করে রাখতে পারবো, যেন আমার এই প্রজেক্টটি এলোমেলো না হয়ে যায়। সেক্ষেত্রে আমরা অল সিলেক্ট করব। সিলেক্ট করতে আমরা বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে আমরা যেভাবে সিলেক্ট করি সেটা হচ্ছে কন্ট্রোল চেপে চেপে আমরা ক্লিক করলে কিন্তু ইন্ডিভিজুয়ালি সেটা সিলেক্ট হয়ে যায়। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। সেটা হচ্ছে আমরা কন্ট্রোলের বদলে আমরা শিফট চাপবো। শিফট বাটন চেপে আমরা যেখানে যেখানে প্রয়োজন হবে সিলেক্ট করা সেখানে আমরা করব। শিফট চেপে রেখে আমরা এগুলাকে এভাবে সিলেক্ট করে দিব। আমরা যখন সিলেক্ট করে দিব তারপরে দেখুন আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন,
আমরা এই গ্রুপে ক্লিক করব। আমরা যখন গ্রুপে ক্লিক করলাম তখন দেখেন আমার ফুল ভিডিওটি কিন্তু একটি গ্রুপে পরিণত হয়েছে। অর্থাৎ আমি যখন এই ছোট ফুটেজটিতে ক্লিক করব দেখতে পাচ্ছেন পুরো ফুটেজটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আমার পুরো প্রজেক্টটি একটি ফুটেজে পরিণত হয়েছে। আমি যখন এটাকে আমি মুভ করব দেখতে পাচ্ছেন আমার ফুল প্রজেক্টটি কিন্তু মুভ হচ্ছে। আমি যখন এটা এদিকে মুভ করব তখন কিন্তু আমার ফুল প্রজেক্টটি মুভ হচ্ছে। এতে সুবিধা কি, আপনার মানে আপনার এই ফুটেজগুলো কিন্তু কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না, অর্থাৎ মিস হয়ে যাবে না। আপনি চাইলেও কিন্তু আপনার এই ফুটেজগুলোকে আপনি যখন অন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন এই পাশে, হ্যাঁ, টাইম লাইনে, তখন কিন্তু আপনার এই ফুটেজগুলো নষ্ট হচ্ছে না বা হারিয়ে যাচ্ছে না। এই ফুটেজগুলো এখানে থাকবে। আচ্ছা, আবার যখন আপনার প্রয়োজন হবে যে আমার এই ফুটেজগুলো নিয়ে আবার পুনরায় কাজ করতে হবে, যেমন ধরুন আমার এই ছোট ফুটেজটা নিয়ে আমাকে কাজ করতে হবে, তখন আপনি চাইলে আবার এখানে ক্লিক করে এই ভিডিওর উপরে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবেন। এখানে আবার আনগ্রুপ নামে একটা অপশন আছে, আপনি আনগ্রুপে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এবার আপনি যখন আনগ্রুপে ক্লিক করলেন তখন দেখতে পাচ্ছেন আপনি যখন যেই ইন্ডিভিজুয়ালি যেই ফুটেজটাকে আপনি সিলেক্ট করতেছেন সেটাই শুধুমাত্র সিলেক্ট হচ্ছে, বাকিগুলো আনসিলেক্ট অবস্থায় আছে। আপনি চাইলে এখন এটাকে মুভ করতে পারবেন, এখন এইটাকে আপনি কাস্টমাইজ ভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা গ্রুপ এবং আনগ্রুপ সম্পর্কে জানলাম। আচ্ছা, থার্ড নাম্বার যে আমাদের গুরুত্বপূর্ণ টপিকটি রয়েছে সেটি হচ্ছে নেস্ট। আমরা নেস্ট বলতে পাখির বাসা বুঝি। নেস্ট বলতে পাখির বাসা বোঝায়। তো সেই নেস্টটা আমাদের কি কাজে আসে সেটা আমরা এখন দেখব। যেমন ধরুন আমার এই ভিডিও ফুটেজটা, অর্থাৎ আমার B1 এ যেই ফুটেজগুলো রয়েছে সেই B1 হচ্ছে আপনার ভিডিও 1 লেয়ারে আছে। তো আমি যদি চাই যে আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে আমি আলাদাভাবে তাদেরকে আমি লক করে রাখবো এবং পরবর্তী সময় আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো। সেম ভাবে আমরা শিফট চেপে ওগুলোকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব, সেম অপশনে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন লেখা আছে নেস্ট। আমরা যদি নেস্টে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি পপ আপ শো করবে। এই পপ আপটিতে নেক্সট সিকোয়েন্স আপনার লেখা আছে নাম, আপনি একটা নাম দিয়ে দিবেন। যেমন ধরুন আপনার এই মূলত আমাদের নেক্সটের কাজটা হচ্ছে আপনার সুবিধা মতো আপনি প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য আপনি এই কাজটি করে থাকবেন আপনার সুবিধার জন্য। তো এখানে আমরা লিখে দিব যে ভিডিও 1, ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার ফুল প্রজেক্টটি কিন্তু একটি ভিডিও আকারে পরিণত হয়েছে। আমার এখানে বাকি যে প্রজেক্টগুলো ছিল ফাঁকা ফাঁকা ছিল, কোনটা সামনে ছিল কোনটা পিছিয়ে ছিল সবগুলো কিন্তু একটি মেজারমেন্ট হয়ে অটোমেটিকলি একটি ভিডিও পরিণত হয়েছে। এখন যদি আমি ভিডিওটাতে প্লে করি, হ্যাঁ, অর্থাৎ আমার যে ফাঁকা জায়গাটি আছে সেটি এখনো আছে, বাট আমার সেই প্রজেক্টটিকে সে একটি প্রজেক্টের মাধ্যমে লক করে রেখেছে। হ্যাঁ, এখন আপনার এখান থেকে কোনো একটি ফুটেজও হারিয়ে যাবে না, সেই জন্যই মূলত আমাদের এই কাজটি করা। আপনি চাইলে আবার যখন অন্যান্য প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনার এই প্রজেক্টটি যখন আমার প্রয়োজন পড়বে এডিটার, তখন আপনি চাইলে এই প্রজেক্টটিকেও আবার আপনি পুনরায় কাজ করতে পারবেন। তাহলে কিভাবে সেটি কাজটা করব, আমরা সেম ভাবে আমরা এই প্রজেক্টের যে ভিডিও ফুটেজটা রয়েছে ভিডিও 1 এ আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে ভিডিও 1 নামে যেই লেয়ারটা আমরা সিলেক্ট করেছিলাম, আমরা সেভ করে রেখেছিলাম, সেটি শো করেছে। এবং আমাদের যে ফুটেজটা রয়েছে সেই ফুটেজটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আলাদা আলাদা শো করেছে, অর্থাৎ যেভাবে ছিল সেইভাবেই শো করেছে। আপনি চাইলে এখন এই ভিডিও ফুটেজটাতে কাজ করতে পারেন। যেমন ধরুন আমি চাচ্ছি যে এই ভিডিও ফুটেজগুলো আমাকে এখানে আমরা রিপোর্ট ডিলিট করে দিব, অর্থাৎ আমরা যে ফাঁকা জায়গাটা আছে সেটা রাখবো না, আমরা একটি প্রজেক্টে পরিণত করে দিব। আমরা ফুল ভিডিওগুলোকে একটা প্রজেক্টে সাজিয়ে নিলাম। তারপর আমরা কিন্তু এই ভিডিওটাকে আবার কাজ করতে পারলাম। আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এইখানে 3 ডট নামে একটা অপশন আছে, এখানে 3 ডটে ক্লিক করে
ক্লোজ প্যানেল নামে একটি লেখা আসছে, সেই ক্লোজ প্যানেলে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসব। এখন যদি আমরা আমাদের ভিডিওটাকে প্লে করি, ভিডিওটি প্লে করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভিডিও ফুটেজগুলো রয়েছে সেগুলা স্টেপ বাই স্টেপ অটোমেটিকলি প্লে হচ্ছে। অর্থাৎ আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটি এখন একটি কমপ্লিট প্রজেক্ট হিসাবে পরিণত হয়েছে। তো ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওতে জানলাম লিঙ্ক এবং আনলিঙ্ক সম্পর্কে, গ্রুপ এবং আনগ্রুপ সম্পর্কে, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে নেস্ট সম্পর্কে আমরা জানতে পারলাম। এটি আপনাদের কখন কাজে লাগবে? বড় বড় কোনো প্রজেক্ট নিয়ে যখন আপনারা কাজ করবেন, একাধিক ফুটেজ, ইমেজ অথবা অডিও ভিডিও নিয়ে আপনি যখন কাজ করবেন, তখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে কিছু অংশ আপনাকে এইভাবে লক করে রাখতে হবে, নেস্ট করে রাখতে হবে। তারপর আপনি এটাকে নেক্সট করে রেখে আপনি অন্যান্য যে ফুটেজগুলো আছে এই ফুটেজগুলো নিয়ে আবার পুনরায় এখানে কাজ করতে পারবেন। তারপরে টোটাল কাজ শেষ হলে আপনি আবার পুরো প্রজেক্টটাকে একটা নেস্ট করে আপনি এক্সপোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে আপনার কোনো ফুটেজগুলো হারিয়ে গেল না। যেমন ধরুন আমরা এই দুইটা ফুটেজকে আমরা নেস্ট করিনি, আমাদের যে কোনো মুহূর্তে কিন্তু এই ফুটেজগুলো যখন আমরা অন্যান্য ফুটেজ নিয়ে কাজ করবো এগুলা আমাদের এখানে মিসম্যাচ হয়ে যেতে পারে, অর্থাৎ হারিয়ে যেতে পারে। হ্যাঁ, তা আপনারা চাইলে এই ফুটেজগুলোকে আমরা শিফটে ক্লিক করে আমরা এগুলোকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমরা এখানে যেহেতু আমাদের এই ভিডিওগুলা ফুটেজ ভিডিও 2 নাম্বার লেয়ারে আছে, B2 দেখতে পাচ্ছেন, আমরা এগুলোকে নেক্সট করে দিব। এগুলো নেক্সটে ক্লিক করব। এখানে আমরা লিখে দিব ভিডিও 2, ভিডিও 2 নামে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও 2 লেয়ারে যে দুটি ফুটেজ রয়েছিল সেই দুটি ফুটেজ কিন্তু এখন একটি নেক্সট আকারে পরিণত হয়েছে। হ্যাঁ, তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই থাক। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।